আজকে আমরা যেটা পড়ব সেটা হলো জিওমেট্রিক্যাল আইসোমার। দেখে নিই আমরা জিওমেট্রিক্যাল আইসোমার কি। ঠিক আছে, এই যে জিওমেট্রিক্যাল আইসোমার আছে, এখানে আমরা কি কি ভাগ পাই। প্রথমত বলি জিওমেট্রিক্যাল আইসোমারটা কি। জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে একটা রিজিয়নে 3D স্পেসে বা 2D স্পেসে কোনো একটা কম্পাউন্ডের, যে কোনো কম্পাউন্ড, ঠিক আছে, আস্তে আস্তে আসবো কোনটার ক্ষেত্রে কার কম্পাউন্ড লাগছে, যে কোনো কম্পাউন্ডের যে 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে এবং সেই অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্টের জন্য যে আইসোমার পাওয়া যায় তাকে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার বলে থাকি। আর এই আইসোমার দেখানোর প্রবণতা বা ধর্মকে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা নাম হচ্ছে সিজ ট্রান্স আইসোমারিজম। দ্বিতীয় যেটা টপিক হবে সেটা আমরা বলবো সিন অ্যান্টি আইসোমারিজম, এবং আরও একটা পাবো সেটাকে বলবো আমরা ই জেড আইসোমারিজম। ঠিক আছে, স্টেরিও আইসোমারিজমের এটা একটা পার্ট যেটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম, আমি আবার বলছি তোমাদের, কি 3 ডাইমেনশন বা 2 ডাইমেনশন স্পেসে যে 3 ডাইমেনশন এবং 2 ডাইমেনশন, মানে দুটোর মধ্যে একটা হবে, হয় 3 ডাইমেনশন আদারওয়াইজ 2 ডাইমেনশন, কম্পাউন্ডের গ্রুপগুলো যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্ট হওয়ার জন্য স্টেরিও আইসোমার পাওয়া যায়। তো এই স্টেরিও আইসোমারের একটা পার্ট হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে আমরা আবার 3 ধরনের আইসোমারিজম দেখতে পাবো। There are 3 types of isomerism in বা belonging to geometrical isomerism. আচ্ছা, সিজ ট্রান্স আইসোমারিজম যে কি এবং কাদের ক্ষেত্রে দেখা যায় সেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের প্রথম টপিক আজকে সিজ ট্রান্স আইসোমারিজম। ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এই 3টা আইসোমারিজম যখন করব তার আগে আমরা জেনে নিই জিওমেট্রিক্যাল আইসোমারিজম is about to carbon carbon double bond, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, কিংবা নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডের মধ্যে করতে দেখা যায়। কথাটা বোঝা গেল? আচ্ছা, আবারও বলছি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, অর্থাৎ পাই বন্ড যুক্ত কম্পাউন্ডসগুলোর মধ্যে
জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায়। কিভাবে আসছে, কিভাবে আমরা বুঝবো, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম। সিস ট্রান্স আইসোমারিজম বেশিরভাগ ক্ষেত্রে বা জেনারেলি দেখা যায় কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত কম্পাউন্ডের মধ্যে। এটা হচ্ছে দেখা যাওয়ার একটা শর্ত, যে সেখানে কি থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে কম্পাউন্ডের মধ্যে। তো আমরা লিখে দিই এখানে যে compound should have to carbon carbon double bond. Should have, compounds should have carbon carbon double bond. নেক্সট যদি আসি আমরা শর্তর দিকে, কন্ডিশনের দিকে, তাহলে সেই কন্ডিশনটা দাঁড়াবে, দেখো কার্বন কার্বন যে ডাবল বন্ড থাকে, তো কার্বনের আরও দুটো ভ্যালেন্সি খালি থাকে। তো এবার যেটা কন্ডিশন আসবে, প্রথম কন্ডিশন আমি এই দুটোর মধ্যে দেখলাম। নেক্সট কন্ডিশন যেটা আসবে সেটা কার্বনগুলোর বাকি দুটো ভ্যালেন্সির উপর ডিপেন্ড করে কন্ডিশনটা আছে। তো ধরো একটা কম্পাউন্ডে এ আর বি যুক্ত আছে, তো অপর কার্বনেও কিন্তু এ আর বি যুক্ত থাকতে হবে, কিংবা বলছি তোমাকে এ বি যুক্ত থাকতে হবে, और কার্বন কার্বন ডাবল বন্ডে রেস্ট দুটো ভ্যালেন্সিতে যদি একটা কার্বনে এ বি থাকে, তো অপর কার্বনে এ সি অথবা বি, এ অথবা বি আর একটাতে সি থাকবে। তো এই দুটো উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, একটা কার্বনের সাথে যেই দুটো অ্যাটম বা গ্রুপ যুক্ত থাকবে, তারই ডাবল বন্ডের সাথে যুক্ত আর একটা কার্বনের সাথে দুটোর মধ্যে কমপক্ষে একটা গ্রুপ বা অ্যাটম সেম থাকতে হবে। দুটো থাকলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম একটা থাকতে হবে। যেমন এখানে দেখো এ আর বি, মনে রাখবে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এখানে এ নট ইকুয়ালস টু বি। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো যেই দুটো বিভিন্ন গ্রুপ লেগে আছে, এখানেও কিন্তু সেম দুটো নেই, সরি, এখানে যেই দুটো আছে সেই দুটো এখানে না থাকলেও এখানে এই দুটোর মধ্যে একটা গ্রুপ এদের যে কোনো একটার সাথে ম্যাচ করছে। যদি এখানে এ থাকে তবে এর সাথে ম্যাচ করছে, যদি এখানে বি থাকে তাহলে বি এর সাথে ম্যাচ করছে। অর্থাৎ যে কোনো একটা যদি ম্যাচ করে যায় দুটো কার্বনের সঙ্গে যুক্ত অ্যাটাচমেন্টের গ্রুপগুলো, তাহলেও কিন্তু সিস ট্রান্স আইসোমারিজম দেখাতে সক্ষম হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো কে দেখাতে পারবে আর কে দেখাতে পারবে না, বা সিস ট্রান্স শো করার কন্ডিশন। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি টাইপস অফ কম্পাউন্ডস which can show cis trans isomerism.
তো টাইপস অফ কম্পাউন্ডসের বা নেচার অফ কম্পাউন্ডসের কি থাকবে এটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। সেটা কি, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর দ্যাট ইজ কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এবং সেই কার্বন কার্বন ডাবল বন্ডের বাকি দুটো ভ্যালেন্সি যেগুলো থাকবে, একটা কার্বনের গ্রুপ দুটো ভ্যালেন্সির সাথে যে দুটো গ্রুপ লেগে থাকবে, অপর কার্বনে দুটোর মধ্যে কমপক্ষে একটা গ্রুপ সিমিলার থাকতে হবে আগের কার্বনের গ্রুপ বা অ্যাটমের সাথে, তাহলেই তারা শো করবে। এইবার সিজ আর ট্রান্সটা কি একটু আলোচনা করা যাক। সিজ আর ট্রান্স, দেখো যদি আমি এটার ক্ষেত্রে দেখি তাহলে সিজ কি হবে, আর এটার ক্ষেত্রে দেখলেও সিজ কি হবে আমরা বুঝবো, বা ট্রান্স কি হবে আমরা বুঝবো। এ বি, এ বি হুবহু এটাই লিখলাম। তো দেখো সেম গ্রুপগুলো ডাবল বন্ডের সেম সাইডে আছে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডের দুটো সাইড ধরা হয়, একটা আপার সাইড একটা লোয়ার সাইড। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এই আপার সাইডে বা লোয়ার সাইডে যে কোনো একদিকে দেখো সেম গ্রুপগুলো সেম সাইডেই বর্তমান আছে, ঠিক আছে? তো সেম গ্রুপগুলো সেম সাইডে বর্তমান থাকলে পরে সেটাকে আমরা সিজ বলি, ঠিক আছে? একই রকম ভাবে যদি সেম গ্রুপগুলো সেম সাইডে না থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্স বলি। ফর অ্যান এক্সাম্পল এটাকেই নিচ্ছি, উদাহরণ দিয়ে পরে বলছি, আগে এইভাবেই বুঝিয়ে দিচ্ছি সার্বজনীনভাবে। এ বি, বি এ, দেখো এটাও কিন্তু এ টাইপের, সেম টাইপের। এই ধরনের টাইপকে বলি আমরা সাধারণত সি এ বি, ডাবল বন্ড সি এ বি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে সেম গ্রুপগুলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ডাবল বন্ডে সেম দিকে অবস্থান করে নেয়, একে অপরের একেবারে বিপরীত দিকে অবস্থান করছে, তবে কিন্তু আমরা এটাকে ট্রান্স বলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথাই বলি যে এই এটাকে যদি তুমি এখানে যুক্ত করতে তাহলে কিন্তু সিস ট্রান্স যাবে না, কারণ ভালো করে নোটিশ করো আমরা বলেছিলাম এ আর বি দুজন সমান নয়, অর্থাৎ একই কার্বনে দুটো সেম গ্রুপ থাকতে পারবে না, থাকলে কিন্তু সিস ট্রান্স দেখাবে না। অর্থাৎ এটা যদি এদিকে থাকতো তো ডাবল বন্ডের দুদিকে থাকা সত্ত্বেও এরা সিস ট্রান্স দেখাবে না, কারণ একই কার্বনে দুটোই সেম গ্রুপ যুক্ত হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? দ্যাটস নাইস। এবার আমরা এটা নিয়ে আলোচনা করি। এদিকে দুটো দুটো সেম গ্রুপে আছে তাই আমাদের অসুবিধা হলো না, এখানেও কোনো অসুবিধা হবে না। সাপোজ আমি এ আর বি এর মধ্যে এ কে নিচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ড এ বি, কার্বন কার্বন ডাবল বন্ড এ সি। এই ক্ষেত্রে দেখতে হবে যে এই দুটোর মধ্যে এটা আর এই দুটোর মধ্যে এটা, এই দুটো সেম, সেম গ্রুপ দুটো কি, এবং তারা ডাবল বন্ডে সেম সাইডে আছে না অপোজিট সাইডে আছে। তো এটা সেম সাইডে আছে, দ্যাট ইজ সিজ। যদি এরা এরকম হতো তাহলে সেম গ্রুপগুলো অপোজিট সাইডে থাকার জন্য এটাকে আমরা ট্রান্স বলবো। এটা সিজ, এটা ট্রান্স। ক্লিয়ার?
জেড আইসোমারিজম। দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড এর পরিপ্রেক্ষিতে বা এর উপর আরও এক ধরনের আইসোমারিজম দেখা যায়। সেই আইসোমারিজম হচ্ছে ইজেড আইসোমারিজম। এখানে ব্যাপারটা বুঝবে কম্পাউন্ডটার ক্যারেক্টারটা বা নেচারটা কি হওয়া উচিত। দেখো ভালো করে, কার্বন কার্বন ডাবল বন্ড হলো এবং তার যে দুটো ভ্যালেন্সি দুদিকে থেকে যাচ্ছে দুজনেরই, সেই ভ্যালেন্সিতে যদি এ বি এবং সি ডি, অর্থাৎ এ নট ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি, নট ইকুয়ালস টু ডি, অর্থাৎ এখানে যে চারটা গ্রুপ লেগে আছে দুটো কার্বনের মধ্যে, সেই চারটা গ্রুপই একদম আলাদা একে অপরের থেকে, তারা আইডেন্টিক্যাল নয় বা সেমও নয়, সেই ক্ষেত্রে ইজেড আইসোমারিজম দেখায়। এই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি থাকে, যেটা এ বি সি ডি চারজনই যে যুক্ত আছে দুটো ডাবল বন্ডেড কার্বনের সাথে, সে চারজনই যদি ডিফারেন্ট হয় তাহলে সিস্টার্স দেখাতে পারে না। সেই ক্ষেত্রে ইজেড আইসোমারিজম দেখায়। এই ক্ষেত্রে কিভাবে ই আর জেড আইসোমারিজম বের করবে? তো মনে করো ব্যাপারটা যে এই যে চারটা গ্রুপ আছে, এই যে চারটা গ্রুপ আছে আলাদা আলাদা, ঠিক আছে, যে কোনো চারটা গ্রুপ থাকতে পারে, আমি এ বি সি ডি দিয়ে ডিনোট করছি সেটাকে, ঠিক আছে। এই যে এ বি সি ডি চারটা গ্রুপ আছে, তো প্রত্যেকটা কার্বনের গ্রুপগুলোকে আমরা দেখব। এই কার্বনের গ্রুপগুলো এই দুটো, এই দুটোর মধ্যে কার অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক মাস বেশি। সাপোজ ধরো এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ অ্যাটমিক মাস এর বি তুলনা বেশি, বা মলিকুলার মাস, ঠিক আছে, মলিকুলার মাসও, অ্যাটম না থাকলে পরে গ্রুপ থাকলে মলিকুলার মাস দেখবে। এবং সি আর ডি এর মধ্যে সাপোজ সি এর বেশি অ্যাটমিক মাস ডি এর তুলনায়, সাপোজ ধরে নাও, কারণ তুমি যখন পার্টিকুলার কোনো অ্যাটম দিয়ে দিবে তখন তুমি বুঝতে পারবে। তাহলে সেক্ষেত্রে হেভিয়ার অ্যাটম অর গ্রুপ দুটো কার্বনের, ঠিক আছে, অফ টু ডাবল বন্ডেড কার্বন, দুটো ডাবল বন্ডেড কার্বনের যে হেভিয়ার অ্যাটমগুলো থাকে বা গ্রুপগুলো থাকে, ঠিক আছে, তাদের অ্যারেঞ্জমেন্ট অনুসারেই ই আর জেড নামকরণ করা হয়েছে। তো দেখো, হেভিয়ার অ্যাটমস or groups of two double bonded carbons if লাগিয়ে দিলাম আগে, ঠিক আছে, be at the same side of double bond, that is carbon carbon double bond, is said to be jet, ঠিক আছে। সেম দিকে হলে জেড হবে, আর অপোজিট দিকে হলে ই হবে। তো এটাও লিখে দিচ্ছি, ইফ heavier atoms or groups of two double bonded carbons be at the opposite side of
double bond, that is carbon carbon double bond is যদি থাকে, then the compound is said to be E. এখানেও the compoundটা মিস হয়ে গেছে, হ্যাঁ, then the compound is said to be Z, আর এটা the compound is said to be E. ঠিক আছে, for an example, ধরো এটা আছে, তো দেখো এই দুটোর মধ্যে হেভিয়ার কে ব্রোমিন, এই দুটোর মধ্যে হেভিয়ার কে OH, তারা ডাবল বন্ডের সেম সাইডে আছে না অপোজিট সাইডে আছে? অপোজিট সাইডে, হেভিয়ার অ্যাটমগুলো অপোজিট সাইডে আছে, তাহলে কি হচ্ছে, এটাকে বলবো ই। কথাটা বুঝতে পারছো? এটাই যদি আবার এরকম থাকতো, তাহলে হেভিয়ার অ্যাটমগুলো ডাবল বন্ডের সেম সাইডে থাকতো, তাহলে এটাকে জেড বলবো। তো দেখো এটা জাস্ট মনে রাখার জন্য বলবে, ই এর দেখো দুটো দাগ সেম দিকে, তাই না? সেম দিকে দাগগুলো থাকে, তার মানে এর অপোজিটটা হবে সবসময়, ঠিক আছে? সেম মানে অপোজিট দিকে হচ্ছে। আর জেডের দেখো এদিকে একটা দাগ এদিকে একটা দাগ, দ্যাট ইজ দুটো অপোজিট দিকে দাগ, তাহলে এর অপোজিট কী হবে? সেম, সেম দিকে দাগ, দ্যাট ইজ সেম দিকে হচ্ছে। এভাবেও মনে রাখতে পারো এই জেডকে, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট টপিক আমরা দেখে নিই। এবার যেটা আমরা দেখব সেটা হলো সিন অ্যান্টি আইসোমারিজম। সিন অ্যান্টি আইসোমারিজম কাদের ক্ষেত্রে দেখা যায় এটা আমরা এখন আলোচনা করব। একটা হচ্ছে অ্যালডক্সিম। অ্যালডক্সিম মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন একটা এদিকে, যে আরেকটা যেটা ব্যালেন্সই খালি থাকবে সেটা যা ইচ্ছা বসাতে পারো এখানে, ডাবল বন্ড নাইট্রোজেন OH, এটা লোন পেয়ে থাকে। তো CH ডাবল বন্ড NOH, সিন অ্যান্টি আইসোমারিজমে অ্যালডক্সিম এর মধ্যে সিন অ্যান্টি আইসোমারিজম দেখা যায়। অ্যালডক্সিমটা কি? কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন এর দুটো ভ্যালেন্সি খালি থাকছে কার্বনের, এর মধ্যে একটা হাইড্রোজেন ফিক্সড থাকবে, অর্থাৎ CH ডাবল বন্ড নাইট্রোজেন। অপোজিট যে ভ্যালেন্সিটা আছে, আর একটা যেটা ভ্যালেন্সি আছে সেখানে তুমি যে কোনো কিছু অ্যাড করতে পারো, কিন্তু হাইড্রোজেন না, কারণ হাইড্রোজেন দিলে দুটোই সেম হয়ে যাচ্ছে। এর সাথে সেম না রেখে, অর্থাৎ এখানে হাইড্রোজেন ছাড়া আর যে কোনো কিছু, কোনো অ্যালকিল গ্রুপ, কোনো বেঞ্জিন বলো, অ্যারোমেটিক গ্রুপ, এনিথিং তুমি এখানে বলতে পারো। এইবার নাইট্রোজেনের মাথায় OH থাকছে, একটা লোন পেয়ার, এখানে ফিক্সড, এখানে কোনো ব্যালেন্সই খালি নাই। তো এই CH ডাবল বন্ড NOH এটাই হচ্ছে অ্যালডক্সিম, ঠিক আছে? আর একটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে? নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, হাইড্রোজেন টাইপের যৌগ। তো নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেনের দুদিকে তুমি সেম গ্রুপই লাগাবে, অর্থাৎ যদি এখানে আর অ্যালকিল গ্রুপ যেটা লাগাবে সেম অ্যালকিল গ্রুপ এখানেও যুক্ত করতে হবে, বা অ্যারোমেটিক গ্রুপ যদি লাগাও তাহলে এদিকেও সেম অ্যারোমেটিক গ্রুপ যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা সিন অ্যান্টি আইসোমারিজম এই অবধি বুঝতে পেরেছো যে দুদিকে কি হচ্ছে, সেম থিংস থাকছে, ঠিক আছে? সে যদি
অ্যালকিল গ্রুপ যুক্ত করো নাইট্রোজেনের ডাবল, দুটো নাইট্রোজেনে, তো দুটোই সেম অ্যালকিল গ্রুপ যুক্ত করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন নিছো, এবার সাপোজ এখানে তুমি C6H5 বেঞ্জিন বলেই যুক্ত করলে, এদিকে লোন পেয়ার, ঠিক আছে, এখানেও C6H5 যুক্ত করলে। তো এই এর ক্ষেত্রে কিভাবে তুমি ডিপেন্ড করবে, দেখবে যে সিন অ্যান্টি আইসোমারিজম কোনটা হচ্ছে, সিন না অ্যান্টি। তো ব্যাপারটা বুঝবে, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডের ক্ষেত্রে তো বুঝতে পারছো খুব সহজ, যে গ্রুপটা যুক্ত করলে, দুটো নাইট্রোজেনে যুক্ত করেছো যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলো সেম পজিশনে যদি না থাকে, দ্যাট ইজ এইভাবে যেভাবে আছে, ডাবল বন্ডের দেখো একটা ওই সাইডে একটা এই সাইডে, দ্যাট ইজ ডাবল বন্ডের অপোজিট সাইডে আছে, তাহলে এটা হবে অ্যান্টি। ঠিক আছে, আর নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডে যদি সেম দিকে C6H5 দ্বারা আছে, বা যেটা যুক্ত করবে সেটা সেই গ্রুপটা সেম দিকেই আছে, দুটো গ্রুপ, তাহলে এই দুটো যেহেতু সেম দিকে আছে ডাবল বন্ডে, সেহেতু এটাকে বলবো সিন। সিন মানে সেম, অ্যান্টি মানে অপোজিট। এইবার আমরা দেখব অ্যালডক্সিমের ক্ষেত্রে কোন রুলস, কিভাবে আমরা দেখব সিন না অ্যান্টি। সিন অ্যান্টি অ্যালডক্সিমের ক্ষেত্রে দেখি, দেখো অ্যালডক্সিম কি বলেছিলাম, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, একটা হাইড্রোজেন থাকবে একটা হাতে, যে কোনো কিছু যুক্ত করতে পারো, একটা ভ্যালেন্সিতে যে কোনো কিছু অ্যাড করতে পারো, এবং নাইট্রোজেনের সাথে থাকবে OH আর লোন পেয়ার। এবার আমাকে আর কিছু দেখতে হবে না, এখানে যা ইচ্ছা থাক না কেন, আই ডোন্ট কেয়ার। সবচেয়ে বড় জিনিস যে হাইড্রোজেনকে দেখবে কার্বনের, আর নাইট্রোজেনের OH-কে দেখবে। হাইড্রোজেন আর OH সেম ডাবল বন্ডের একই দিকে আছে নাকি অপোজিট দিকে আছে। যদি একই দিকে থাকে, যেমন এখানে আছে ডাবল বন্ডের একই দিকে, তাহলে এটা হবে সিন। আর যদি এরকম থাকে, এটা H আর OH অপোজিট দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টি। কথাটা বোঝা গেল? তাহলে সিন অ্যান্টি কার ক্ষেত্রে হয়, এটা কার ক্ষেত্রে হয়, এটা আমরা দেখে নিলাম। এটা আমরা হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম।